হ্যালো বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আমি পূর্ণিমা। আজ তোমাদের আমি বাসমতি পোলাও খুব সহজ উপায়ে করে দেখাবো। চলো দেখে নিই। তো প্রথমে 2 কাপ বাসমতি চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে লাগবে। পরিষ্কার করে ধুয়ে নেবে, তবে মনে রেখো বন্ধুরা, বেশি ধোবে না, এতে চালের গন্ধটা চলে যায়। তারপর চালটা ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরানোর জন্য রেখে দেব কিছুক্ষণ। এদিকে আমি 4-5টা কাঁচা লঙ্কা আর কিছু আদা নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা গ্যাস ওভেন জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম। ওতে আমি 3 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা সুন্দর করে গরম করে নিতে হবে। তারপর ওতে আমার গরম হয়ে গেলে 1/2 চামচ হলুদ গুঁড়ো খুব সুন্দর করে মিশিয়ে তারপর সেটা ঠান্ডা করার জন্য রেখে দিতে লাগবে। এদিকে আবার ওভেনটা জ্বালিয়ে নিলাম। একটা বড় পাত্র কড়াই বসিয়ে দিলাম, যার মধ্যে আমি পোলাওটা রান্না করব। এদিকে আমার ঘিটা ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি চালের মধ্যে খুব সুন্দর করে ওটা মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে তারপর বেটে রাখা আদা লঙ্কা বাটা তার মধ্যে মিশিয়ে দিতে লাগবে। সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর তাতে আবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এদিকে আমি ফোড়নের জন্য নিয়ে নেব কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এটা নিয়ে নেব। নিয়ে কড়াইয়ের মধ্যে কিছু সাদা তেল আর সামান্য একটু ঘি দেব, কারণ আমি অনেকটা ঘি দিয়ে আগে মেখে নিয়েছি, তার জন্য। এবার আমার যখন ঘিটা গরম হয়ে যাবে তাতে তেজপাতাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর ফোড়নের এলাচ, দারচিনি, লবঙ্গটা দিয়ে হালকা আছে সুন্দর করে ভেজে নিতে লাগবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এতে কাজু আর কিশমিশটা দিয়ে দিতে লাগবে। প্রথমে কাজু দিয়ে কিছুক্ষণ একটু সামান্য লাল লাল করে ভেজে নিতে লাগবে। যখন আমার কাজুটা ভাজা হয়ে যাবে তারপরে কিশমিশ জলে ধুয়ে কাজুর মধ্যে দিয়ে দেব। সুন্দর করে আস্তে আস্তে, কিশমিশটা বেশি ভাজা চলে না, তাই সামান্য ভাজতে হবে। তারপর মেখে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে লাগবে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে লাগবে। যতক্ষণ না একটা চিটপিট হচ্ছে চালের, ততক্ষণ পুরো জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এইদিকে চাল ভাজতে ভাজতে আমি 1 কাপ দুধ আর 3 কাপ জল নিয়েছি। মানে হিসাবটা এরকমই রাখবে, যা 2 কাপ চাল ছিল এই জন্য আমার 4 কাপ জল দিতে লাগবে, এটা মনে রাখবে। এদিকে 3 চামচের মতন চিনি নিয়ে নিয়েছি, সেটাও মাথায় রাখবে। তারপর দুধ আর জল যে মিশিয়ে আমি গরম করেছি, পুরো ফুটিয়ে নিয়েছি, সেটা আমি ঢেলে দিলাম। এইভাবে ঢেলে দিতে লাগবে। তারপর এবার এতে চিনি আর নুনটা নিজের স্বাদ মতো মিশিয়ে নেবে। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তবু তোমরা নিজের স্বাদ মতো দেবে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে সুন্দর করে ঢেকে দেবে। ঢেকে 10 মিনিট অপেক্ষা করবে। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে আঁচটা কিন্তু কমিয়ে দেবে, মনে রাখবে। মিডিয়াম টু হাইয়ে রাখবে, একদম ধিমি আঁচও না আবার হাইও না। তারপরে এবার হয়ে গেল আমার, দেখো পোলাওটা 10 মিনিটের মধ্যেই। এবার যত ঠান্ডা হবে পোলাও তত ঝরঝরে হবে। কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে লাগবে, এখন তো গরম। এই দেখো, আবার তুমি ঢেকে রেখে দাও 10-15 মিনিটের জন্য, তারপর হয়ে যাবে। দেখো কি সুন্দর পোলাও হয়ে